এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বাইরে আপনার একটা মাঝি আপনার মাছ নিয়ে আসছে, আপনার ছোট মাছ। এই যে দেখেন, এখন আমি একটু পরে ঢালবো। তো মাছগুলো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন। আগে আমি মাছটা সুন্দরভাবে ঢালি, কারণ ছোট মাছ সবাই পছন্দ করে। আর আপনার গরুর মাংস খেতে খেতে কিন্তু একদম অভক্তি হয়ে গেছি। কুরবানি ঈদ মানে আপনার মাংস। তো অনেকদিন যাবত ছোট মাছ খুঁজতেছি, পাইতেছি না। তো আমি 2 কেজি নিছি আপনার, কারণ ছোটো মাছটা আপনার বেশি করে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে আপনার ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে। দেখেন এখানে কিন্তু অনেক রকমের মাছ আছে। এই দেখেন, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, তারপর চিংড়ি মাছ, তারপর মলা মাছ। তো এই যে দেখেন, একটা আমি প্লেটের মধ্যে, বড় একটা প্লেটের মধ্যে ঢালছি। দেখেন কি পরিমাণের মাছ আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে কিন্তু আপনার এই যেই মাছও আছে, এই যে দেখেন শিং মাছ আছে, তারপরে যে মলা মাছ আছে, পুঁটি মাছ আছে, অনেক রকমের মাছ আছে। তারপরে এই যে দেখেন ভাম মাছ, এই যে ভাম মাছ আছে। আর এই যে এটা হলো এগুলি চান্দা মাছ। দেখেন তো মাছগুলো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন। কিন্তু দেখেন কতগুলা মাছ, মানে একটা মানে ডিশ ভর্তি মাছ আমি নিছি, কারণ ছোট মাছ কিন্তু আপনার একদম খেতে খুবই ভালো লাগে। আর 2টা বটি নিছি, একটা আমি কাটবো আর একটা আমার আম্মা কাটবো। তো এখন আমরা কাটাকাটির কাজ শুরু করে দিতেছি। মাছ কাটার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এটার মধ্যে আপনার শুধু পুঁটি মাছ রাখা হইতেছে, আর এই যে চান্দা মাছ যেগুলি আছে ওগুলি রাখা হইতেছে এখানে। আর এখান থেকে আপনার যে মাছ বাচ্চা বাচ্চা আপনার রাখতেছে, এই যে পুঁটি মাছ, তারপরে এখানে চাপিলা মাছ, তারপরে আরও কি কি জানি মাছ, নাম জানি না। আর এখানে আছে আপনার এই বাম মাছ, তারপরে শিং মাছ, তারপরে এই যে এটা জানি কি মাছ, এটা বাইল্লা মাছ। এই যে দেখেন, এই যে বাইল্লা মাছ এখানে রাখা হইতেছে। আর দেখেন যে কি একটা মাছ পাইছি, এটারে কি মাছ কয়, কাখিলা মাছের মতো বলতেন, ঠোঁটগুলো কত বড় বড়। আর এই যে দেখেন এখানে ছোটো মাছগুলো আপনার শুধু আপনার ই করে রাখতেছি। তো অনেকগুলো মাছ হয়েছে, পাঁচমিশালি মাছ, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সহজে কিন্তু পাওয়া যায় না। তা আমি 2-3 দিন যাবৎ খুঁজতেছি এই ছোটো মাছ খাবো করে। তো আজকে অলরেডি পায়ে গেছি। আর এখান থেকে দিক দিয়ে যে কাটাকাটি কাজ করতেছে আমার আম্মা, আর আমি আর আমার বোন মাছগুলো আপনার যে সুন্দর করে বেছে বেছে রাখতেছি, এগুলো কাটতে হবে। তো মাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন আমাদের মাছ কাটাকাটি বাছাবাছি একদমই শেষ। এখন আপনার ধোয়ার পালা। তো এগুলো যেগুলি বড় ওগুলি আপনার ধুইতেছে আগে। এই মাছগুলো কিন্তু একদম স্বাদের মাছ। এই যে 1 বালতি পানি, আর এই যে ডাম ভর্তি পানি। তো বাইরে আর কি ধুইতেছি, দেখেন তো। এই যে ধোয়া শেষ করলে তারপর আপনি এই যে ধুবো, তারপরে আবার ঘরে আছে ওগুলি শুদ্ধা ধুবো। একদম পরিষ্কার হয়ে গেছে চালনি দিয়ে, কিন্তু মাছ পরিষ্কার করলে কিন্তু মাছ কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। এই যে এগুলো পলিথিনে রাখতেছে। তো এখন আপনি যেগুলো ধুবে, তো এখন আপনার ধুবে যে পুঁটি মাছ আর যে চান্দা মাছ যেগুলি আছে এগুলি ধুবো। দেখেন মাছ থেকে কি পরিমাণে ময়লা বেরোয়। এগুলো আপনার যে নদীর মাছ, নতুন পানির মাছ, খাইতে অনেক মজা। এই দিয়ে ধুবো। পানি 1 বালতি দিচ্ছি আমি। দেখেন কি সুন্দর করে আপনার এই যে চালনি দিয়ে আপনার হাত দিয়ে করে এই করলে কিন্তু অনেক ময়লা বের হইতেছে। এই তো আমি এখন মগ দিয়ে পানি দিতেছি, মার কাজে সাহায্য করতেছি। তো আপনারা কে কে আছেন মার কাজে সাহায্য করেন? তো এই দিক দিয়ে আমার আম্মা মাছ ধুইতেছে আর আমি পানি দিতেছি, মাছ কাইটে দিলাম, বাইছে দিলাম। তো এই যে দেখেন কি পরিমাণে ময়লা বেরোতেছে, দেখছেন? একদম কালো পানি। মানে যত এই মাছ ধুমো অত খাইতে অত স্বাদ, অনেক মজা। তো এটাও কিন্তু প্রায় আমার ধোয়া হয়ে গেছে। তখন একবারে যে ছোটো যে আছে ছোটোগুলো ধুবো, ব্যাস হয়েছে না? তো এই মাছগুলো ধোয়া শেষ। আমার বোন পানি নিতেছে। আর এই যে মাছ দেখেন, এই যে এগুলো একদম ছোটো মাছ, এগুলি একদম ছোটো মাছ। এগুলি শুধু আপনার গলানো হয়েছে একটু করে, আর এটি ধোয়া শেষ। দেখেন মাছ এটি ধোয়া শেষ, এটি এখন ভাগ করতেছে।
তা আপনার পেঁয়াজ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে ছোট মাছ কিন্তু খেলে কিন্তু অনেকটাই বেশি ভালো লাগে। তো এর কারণে আর কি যে দেখেন মাছগুলো সুন্দরভাবে একদম 3 বলটন করছে। আর ওইটি কিন্তু ধোয়া হয় নাই, ওইটি ধুবো আর এটি আপনার সুন্দর করে আপনার পলিথিনে রাখবো সুন্দর করে। এই যে পলিথিন দিয়ে আপনার সুন্দর করে রাখা হইতেছে। তো ফ্রিজ একদম ভরা, একটু জায়গায় নাই কই রাখবো চিন্তা করতেছি। এখন ফ্রিজে রাখবো, দেখি জায়গা আছে কিনা, কারণ একটু জায়গা নাই। দেখেন কি পরিমাণের ভরা সব। তো এটাতে দেখি, এটাতে একদম মানে জায়গা নাই। তো এই তো এখানে কিন্তু আমি মাছটা সব কিছু রাখছি, ছোট মাছ এই যে দেখেন মাত্র টুকরা করে রাখলাম। এখন আমি এটাও রাখবো, একদম জায়গা নেই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।